বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিডিআর এর সাবেক মহাপরিচালক মইনুল ইসলাম, লেফটেন্যান্ট জেনারেল মইনুল ইসলাম সাহেবকে ইমিগ্রেশন কর্তৃপক্ষ আটকে দিয়েছে। উনি সপরিবারে কানাডা চলে যেতে চেয়েছিলেন মন্ট্রিলে। ওনাকে ইমিগ্রেশন কর্তৃপক্ষ ওনাকে আটকে দিয়েছে, স্ত্রী সহ ওনাকে সস্ত্রীক উনি কানাডার মন্ট্রিলে যেতে চেয়েছিলেন। ওনার প্ল্যানকে নস্যাৎ করে দিল বাংলাদেশের ইমিগ্রেশন ডিপার্টমেন্ট। মইনুল ইসলাম কানাডার টরন্টোতে যেতে চেয়েছিল, কিন্তু তাকে স্ত্রীসহ ফেরত দিয়ে বলা হয়েছে পিলখানার যে হত্যাকাণ্ড হয়েছে সেটার যে একটা কমিটি হয়েছে, মামলা কমিটি হয়েছে, সেই কমিটির কাছে তাকে অনেক তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে। এই কারণে তাকে বাংলাদেশে থাকতে হবে। সে যেহেতু সেই সময় তিনি যে দায়িত্বে ছিলেন, তাকে অনেক কিছু কমিটির প্রশ্নের উত্তরে অনেক কিছু জবাব তাকে দিতে হবে, যার তথ্য প্রমাণ তার কাছে অনেক কিছু হয়তো থাকতে পারে। তাকে আটক করা হয়নি, তাকে শুধু নজরদারিতে রাখা হয়েছে। নজরবন্দি না, নজরদারির মধ্যে রাখা হয়েছে। 2000 সালের পিলখানার যখন হত্যাকাণ্ড হয়েছে, 25শে ফেব্রুয়ারি হত্যাকাণ্ডের পর পিলখানা বিডিআর হত্যাকাণ্ডের পর উনি পিলখানা বিডিআরের মহাপরিচালকের দায়িত্ব পান। বিডিআরের মইনুল ইসলাম সাহেব, মইনুল ইসলাম ঢাকা আর একটা পরিচয় আছে কিন্তু ওনার, উনি হচ্ছে ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামের ভাই। এখানে একটা যোগসূত্র আছে, আতিকুল ইসলামের ভাই হওয়াতে একটা যোগসূত্র পাওয়া গেছে, তাই তাকে যেতে দেওয়া হয়নি এবং তার কাছে অনেক ইনফরমেশন হয়তো থাকতে পারে, সেটা সরকার মনে করছে, যার কারণে ইমিগ্রেশন ডিপার্টমেন্ট তাকে আটকে দিয়েছে। অর্থাৎ পিলখানা তদন্ত কমিটির যে কমিশন হবে তার কাছে জানতে চাইবে হত্যাকাণ্ডের ব্যাপারে অনেক তথ্য উপাত্ত তার কাছে থাকতে পারে, এগুলি জানতে চাইবে। এই জন্য তাকে হয়তো যেতে দেওয়া হয়নি। ধন্যবাদ।